নমস্কার, আমি অ্যাস্ট্রোলজি অ্যান্ড বাস্তু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বাস্তু আমাদের জীবনে কতটা প্রভাব ফেলে, কি ধরনের প্রভাব ফেলে, কোন কোন বিষয়ের উপর প্রভাব ফেলে, এই নিয়ে কিছু ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরেছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আর্থিক সমৃদ্ধির জন্য বা আর্থিক সমৃদ্ধি বৃদ্ধির জন্য বাস্তুর কোন দিকগুলি গুরুত্বপূর্ণ, কোন দিকগুলিকে ঠিক রাখা প্রয়োজন, কোন দিকে কি বাস্তু রেমেডি অ্যাপ্লাই হলে আপনার আর্থিক সমৃদ্ধি দিনের পর দিন বৃদ্ধি পাবে এবং সেভিংসের জন্য কোন দিকটিকে ব্যালেন্স রাখা প্রয়োজন, সেই দিকে কি রেমেডি অ্যাপ্লাই করলে আপনার ভালো সেভিংস হবে, সেই নিয়ে আজকের মূলত আলোচনা। তাই শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। প্রথমত হচ্ছে অর্থ আমাদের কাছে এমনি এমনি আসে না, কোনো মাধ্যমে আমাদের কাছে অর্থ আসতে হয়। সেটি চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, বা যে কোনো মাধ্যম হতে পারে। আর এই সম্পর্কিত বিষয়ের জন্য যে দিকটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নর্থ বা উত্তর দিক। কারণ উত্তর দিক আমাদের চাকরির সুযোগ দিয়ে থাকে, ব্যবসায় সুযোগ দিয়ে থাকে, বা যে কোনো ভাবে বা যে কোনো রকমের সুযোগ দিয়ে থাকে। তাই ওই উত্তর দিকেও ঠিক রাখা প্রয়োজন। যদি এই দিকে কোনো কারণে টয়লেট আসে বা টয়লেট থাকে বা সেপটিক ট্যাঙ্ক থাকে বা কিচেন থাকে বা লাল বা হলুদ রং থাকে, তাহলে কি হয় না, আমাদের সুযোগ হাতছাড়া হতে পারে বা সুযোগ আসতে চায় না। তাই এই ধরনের যদি কোনো রকমের সমস্যা থাকে, সর্বপ্রথম নর্থ ডিরেকশনকে বা উত্তর দিকে সঠিক বাস্তু প্রতিকার প্রতিবিধির মাধ্যমে ব্যালেন্স করা প্রয়োজন। এরপর আপনি যেটি করবেন, একটি কুবের দেবের পিকচার এবং ওয়াটার ফাউন্টেন বা জলের ফোয়ারার ছবিকে ব্ল্যাক কালারের ফ্রেমে এই উত্তর দিকে রাখবেন। 2 নম্বর হচ্ছে দক্ষিণ পূর্ব দিক বা সাউথ ইস্ট ডিরেকশন। কেন দক্ষিণ পূর্ব দিক ইম্পর্টেন্ট? কারণ দক্ষিণ পূর্ব দিক আমাদের উপার্জন দিয়ে থাকে, ডেইলি ইনকাম দিয়ে থাকে, লিকুইড মানি দিয়ে থাকে। এই দিকটি হচ্ছে বাস্তুশাস্ত্র অনুসারে অগ্নিতত্ত্বের দিক। যদি এই দিকে কোনো রকম ভাবে ওয়াটার এলিমেন্ট চলে আসে, যদি টয়লেট চলে আসে, সেপটিক ট্যাঙ্ক চলে আসে, বা বোরওয়েল চলে আসে, বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক আসে, বা ব্লু বা ব্ল্যাক কালার আসে, তাহলে দেখবেন আর্থিক লস হচ্ছে, আর্থিক লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, ইনকামে বাধা, ঠিকঠাকভাবে ইনকাম হতে চায় না। যদি এই ধরনের কোনো সমস্যা থাকে, অবশ্যই দক্ষিণ পূর্ব দিকে সঠিক বাস্তু প্রতিকার প্রতিবিধির মাধ্যমে ব্যালেন্স করে নেওয়া প্রয়োজন। এরপরে আপনি যেটি করবেন, একটি মা ধনলক্ষ্মীর পিকচারকে ব্রাউন কালার ফ্রেমে এই সাউথ ইস্ট বা দক্ষিণ পূর্ব দিকে রাখবেন। 3 নম্বর যে দিকটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ওয়েস্ট বা পশ্চিম দিক। কেন গুরুত্বপূর্ণ? কারণ পশ্চিম দিক আমাদের প্রফিট দিয়ে থাকে, গেইন দিয়ে থাকে, সাকসেস দিয়ে থাকে। যদি এই দিকেও কোনো কারণে সমস্যা বা প্রবলেম এসে যায়, অর্থাৎ এদিকে যদি কিচেন এসে যায়, বা যদি লাল কালার থাকে বা সবুজ কালার থাকে, বা অনেক রকমের গাছ টাছ যদি এখানে থাকে, তাহলে দেখবেন ভালো প্রফিট হতে চায় না, প্রফিট লসে কনভার্ট হতে পারে, সফলতা আসতে চায় না। তাই এই দিকেও সঠিক বাস্তু প্রতিকার প্রতিবিধান করে নেওয়া প্রয়োজন। এরপরে আপনি যেটি করবেন, একটি হরিণের মূর্তিকে ওয়েস্ট ডিরেকশনের ফ্লোরে নর্থের দিকে মুখ করে রাখবেন। তাহলে এতক্ষণ কি হলো না, এতক্ষণ উপার্জনের সুযোগ পেলাম, উপার্জন হলো, ভালো প্রফিটও পেলাম। এরপর ভালো সেভিংস করতে হবে। তো সেভিংস রিলেটেড বিষয়ের জন্য যে দিকটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে ওয়েস্ট সাউথ ওয়েস্ট বা পশ্চিম দক্ষিণ পশ্চিম দিক। এই দিকটি কোথায় না, দক্ষিণ পশ্চিম এবং পশ্চিম দিকের ঠিক মাঝখানের অংশ। এই দিকেও যদি কোনো কারণে অ্যান্টি অবজেক্ট বা অ্যান্টি এলিমেন্টস এসে যায় বা নেগেটিভ এসে যায়, লাইক টয়লেটস, কিচেনস, গ্রিন কালার বা গাছটা যদি এসে যায়, তাহলে কিন্তু সেভিংস রিলেটেড কোনো রকমের সমস্যা হতে পারে, অর্থাৎ সেভিংস হতে চায় না ঠিকঠাক ভাবে। তাই এই দিকেও সঠিকভাবে বাস্তু প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে ব্যালেন্স করে নেওয়া প্রয়োজন। এরপর আপনি যেটি করবেন, একটি হোয়াইট বা গ্রে কালারের পিগি ব্যাংকে এই ওয়েস্ট সাউথ ওয়েস্ট ডিরেকশনে রাখবেন এবং এই স্থানে কিছু কিছু টাকা আপনি সঞ্চয় করবেন। এই 4টি দিক যদি ঠিক রাখেন, এই 4টি দিকে যদি সঠিক বাস্তু প্রতিকার প্রতিবিধান করেন, সঠিকভাবে ব্যালেন্স করেন, তাহলে দেখবেন আপনার আর্থিক সমৃদ্ধি দিনের পর দিন বৃদ্ধি পাবে, আপনার জীবনে আর্থিক সচ্ছলতায় পরিপূর্ণ হবে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।